হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? টুনটুন টিভিতে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে তোমরা পাবে দারুণ সব কার্টুন, মজার মজার গল্প আর একরাশ আনন্দ। তাই পরবর্তী গল্পগুলো দেখতে আর দেরি না করে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটায় টুং করে ক্লিক করো আর বেল আইকনটাও বাজিয়ে দাও। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধর করে এরা দিন চালায়। অবশ্য কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই হয়তো এরা কিছু না পাওয়ার আক্ষেপে হয়ে ওঠে হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। সকলের অবস্থা খারাপ এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারাও খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় একঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠাবাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল, এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়। ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা পিসিমার কাছে থেকে মুখবধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে সে এমনিভাবেই জীবন কাটাবে। প্রতিদিনের মতো সেদিনও মজুমদার বাড়ির ভাঙা রোয়াকে মেয়ে বউদের গল্পের আসর বসেছিল। আরে বাপু, দিচ্ছি তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল বানানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতন গাছের তলে দাঁড়িয়ে থাকে। গিয়েও কি ভুয়ো এক হাতখানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেগে যা। তাও কি পোড়া মুখো কোনোদিন সুবাকি আছে? ও মা, আজ আমার মেয়ে দুটো নেবু তুলতে গিয়েছে ডোবার ধারের কাছে, তো বলে কিনা রোজ রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 জুড়ে কথা শুনিয়ে দিলাম মন্টুর মা। আচ্ছা তোমরাই বলো। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করল। ও, সে কথা আর বলো না খুড়িমা। কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি। অমন লঙ্কা পড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, পুরে নমস্কার। বাবারে বাবা। এ হলো প্রিয় মুখার্জির মেয়ে শান্তি, 16-17 বছরের মেয়ে। তার মায়ের বয়সী মন্টুর মার সম্বন্ধে কতগুলো জ্যাঠামি কথা বলে বসল সে, কিন্তু তার জন্য কেউ তাকে বকল না বা শাসন করল না, বরং কথাটা সকলেই উপভোগ করল। হ্যাঁ, এই শোনো শোনো শোনো, একটা মজার কথা শোনোনি বুঝি তোমরা? শিপতি যে বিয়ে করেছে গো। শিপতি বিয়ে করেছে? পটাগরের কাছে চিঠি এসেছে, শিপতির মামা লিখেছে তো। কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয় তাদের কাছে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছিল, সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট ছিল। পাড়ার যখন সবাই ছোট ও গরিব, তখন একঘর লোক কেন এত বাড়বে? শ্রীপতি বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে 2 দিন পরে, সেই কেউ সহ্য করতে পারবে না। কারোর উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? রায় বউয়ের কথায় সকলের মনমরা ভাবটা এক মুহূর্তে কেটে যায়। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা আর ঘোটের আভাস পেল তারা। শুনলুম তো বউ নাকি বামুনের মেয়ে নয় গো।
ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। তাই বলো, নইলে এমনি কোথাও কিছুই নয় শ্রীপতি বিয়ে করলে এ কি কখনো হয়? কি জাত মেয়েটা? হিন্দু তো? হিন্দুই, তবে মেয়েটা বুদ্ধি বামুন গো। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন। এ অঞ্চলে ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতন্ত্র সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান। তারা এক প্রকারের নিম্ন বর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। বউয়ের বয়স কত? তা অনেক, শুনেছি তো 24 কি 25। 24-25? 25-26 বছর পর্যন্ত মেয়ে আই বুড়ো থাকে ঘরে, এবার কোথাকার ছোট জাত। ছে, পার শশা বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল? বিধবা নয় তো গো। আগের পক্ষের ছেলে মেয়ে কিছু আছে নাকি মা? মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল যে। হে, উমাপতি নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, কেমন আছেন? আছি ভালো। তা এবেলা হঠাৎ? দাদা বৌদিকে নিয়ে শিগগিরই আসবে, কিছুদিন এই গাঁয়েই থাকবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেননি, তাই গ্রামে আসবার খুব আগ্রহ। শ্রীপতি বউ নিয়ে এই গাঁয়ে উঠবে? খবর আছে, খবর আছে, খবর আছে। কি হলো লো শান্তি? কে মরলো রে? মরণ? কেউ মরতে যাবে কেন গা? বল বল। উমাদা, উমাদা এসেছে, ঘর খুলেছে। শুনেছি শ্রীপতিদা নতুন বউকে নিয়ে গায়ে আসবে। বলে শ্রীপতি কোন মুখে অজাতের ওই বউ নিয়ে গায়ে এসে উঠবে শুনি? গো, ঠিক বলেছো মন্টুর মা। ওই মানুষের একটা লজ্জা শরম থাকে তো নাকি? সেই তো, করেই যখন ফেলেছিস না হয় একটা অকাজ। এসব হলো গিয়ে ওই খ্রিস্টানি কাণ্ড কারখানা। যা বলেছো। কালে কালে যে আর কত কি দেখবো। ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বউ সেজে সে কোন সাহসে আসবে গো? হ্যাঁ, ছি 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 ছি। এ কারা আসছে? ও মা, এই তো মনে হচ্ছে শ্রীপতি। শ্রীপতি তাহলে বউ নিয়ে এলো। যাই, এই খবরটা দিই সবাইকে। সাবধানে নেমো, দেখে। হাতটা দাও, দাও, ট্রাঙ্ক দুটো দাও আমাকে। ও পিসিমা, সবকে যাবে নাকি? অমন ছুটছো? খবর শুনলে তোরাও ছুটবি। হেয়ালি না করে খুলে বলুন তো দেখিনি। শ্রীপতির নৌকা নতুন বউকে নিয়ে পাড়ে ভিড়ছে। এখনো মুখোমুখি হওয়া যাবে না, দেখা হলে খেতে বলতে হবে। এই অসময়ে রান্না চড়ানোর মধ্যে নেই বাপু। আমারও নেই। না বাবা, পালাই এখন এখান থেকে। তুমি দাঁড়াও, আমি পাড়ার পিসিমা জেঠিমা বৌদিদের ডেকে আনি। পিসিমা, পিসিমা, মহা জ্বালায় পড়লাম দেখছি। ঘুমাচ্ছেন নাকি? পিসিমা, আমি শ্রীপতি। আসছি বাবা। বউ নিয়ে এসেছি যে পিসিমা। আপনারা হাতে ধরে বউকে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন, সবাইকে নিয়ে আসুন। আসুন আসুন আসুন, সবাই আসুন আসুন। শ্রীপতির বউয়ের ধবধবে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে।
কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে। সর্বোপরি মুখশ্রী, এমন ধরনের সুন্দর মুখ এসব পাড়া গাঁয়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কালো একটা মোটামুটি দেখতে এক মহিলা আধ ঘন্টা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে তাদের দিকে, কিন্তু তার পরিবর্তে দেখল এক সুশ্রী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার, চেয়ে মনে হলো 16-17 বছরের বালিকা। কি পিসিমা, আমার বৌদিদিটি কেমন হয়েছে বললেন না তো? বাহ, কি চাঁদ পানা মুখ! বলছি যে পিসিমা, আপনাদেরকে যে নতুন বউকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ওরে তোরা আয় আমার সাথে, বরণ ডালা সাজাতে হবে। চল চল, বরণ ডালা সাজানো হয়ে গেছে, বউ বরণ করে ঘরে তুলে দিয়ে বাড়ি যাই। হ্যাঁ, চলো 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 চলো। চলো চলো। সামনে দাঁড়াও দেখি দুটিতে। জল আনতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, কি দিদি, শ্রীপতির বউকে দেখলে নাকি? কেমন দেখতে গো? না, দেখতে বেশ ভালোই। চমৎকার দেখতে। খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত ধরনের ভালো। তা কি রকম ভালো শুনি? না, বউ যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যি দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে, তোমার আমার মতন রাঁধতে হতো, বাসন মাজতে হতো, দেখতাম চেহারায় কত জৌলুস থাকতো। যতই বলো পিসিমা, আগের জন্ম থেকেও যদি সাবান পাউডার ঘষতে, তবুও নতুন বউয়ের নখের কাছে দাঁড়াতে পারতে। যাই, দেরি হয়ে যাচ্ছে, জল নিয়ে আসি। বাহ, কি সুন্দর মুখখানা তোমার। আপনারা বসুন না, দাঁড়িয়ে কেন? আমি যাই, আপনাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসি। পরে আসবো গো। হ্যাঁ নিশ্চয়ই, আবার পরে আসবেন কিন্তু। তার বলতে সেই না সে। এরকম রূপসী মেয়ে তল্লাটি আগে কেউ দেখেনি বলো? চাঁদ পানা মুখ গো। সেবারে তারকেশ্বরে যাওয়ার পথে ব্যান্ডেল স্টেশনে গো একখানা বউ দেখেছিলাম, সে যা রূপসী, এই বইয়ের চেয়েও বেশি কিন্তু। হ্যাঁ, শ্রীপতির বউয়ের ধরন দারুণ যেন কেমন কেমন, এত সাজগোজে কেন রে বাপু? তবে যাই বলো, ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন এত সাদাও থাকবে নে, নরমও থাকবে নি, ঠেলা বুঝবে পাড়া গায়ে। গলায় নেকলেস ঝুলাতে আমরাও জানি। বামুনের ঘরে বিয়ে হয়েছে তো যেন কি নাকি ভেবে নিয়েছে নিজেকে। তা তো হবেই, বড্ডি বামুনের মেয়ে বামুনের ঘরে এসেছে, ওর 7 পুরুষের সৌভাগ্য না? মহিলা মহলে যখন শ্রীপতির নববধূর চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলছে, তখন তার সপক্ষে কেবল শান্তি আর কমলা ঝাঁঝিয়ে ওঠে। তোমরা কারোর ভালো দেখতে পারো না বাপু? কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে,
কোনো ঠেকার নেই, কোনো অহংকার নেই। চমৎকার মেয়ে আমাদের নতুন বৌদিদি। আমাদের তো উঠতেই দেয় না কিছুতে, কত গল্প করলো, খাবার খেতে দিল, চা করলো, আর খুব সাজগোজ কি করে, সাদা সিধে শাড়ি পরেই তো ছিল, তবে খুব পরিষ্কার কাপড় চোপড়, ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না। ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখেছে। শ্রীপতিদার বাপের জন্মে কখনো এমন সাজানো ঘর ধরে বাস করেনি। ভারী ফিটফাট গোছানো বউ। এখন মহিলা মহলের মজলিসে গল্পের উপাদেয় বিষয় শ্রীপতির বউ আর তার রূপ। বাহ্যিক রূপকে সরিয়ে রেখে তারা কি কখনো আপন করে নিতে পারবে শ্রীপতির বউকে?